আজকে যে অযোধ্যায় রামের জন্মভূমি, যে অযোধ্যায় রাম জন্মভূমি প্রতিষ্ঠা হয়েছে, কি শব্দ হচ্ছে ভাই দেখো তো? যে রামের জন্মভূমিকে কেন্দ্র করে এত উত্তরণ, এত আলোড়ন, যে সব কিছুকে কেন্দ্র করে এত কিছু চলছে। মনে রাখবেন, আজ থেকে বেশি দিনের পুরনো নয়, আজ থেকে 100 বৎসর পূর্বে এই অযোধ্যায় রামের জন্মভূমিতে একজন লোক বসবাস করতেন, যার নাম দশরথ দাস। এখন আশ্চর্য কি জানেন, রামের পিতার নামও কিন্তু দশরথ। রামের যে বাবা সেও দশরথ। এখন রামের বাবার সঙ্গে এই লোকটারও নামের খুব মিল আছে। ও দশরথ, কিন্তু ও তো রাজা দশরথ, আর এ তো ভিখারি দশরথ। নামের মিল আছে, কর্মের মিল নেই। এখন আশ্চর্য কি, প্রত্যেক দিন সকালবেলা করে অযোধ্যাবাসী যখন রামের মন্দিরে যায়, ছোট্ট গ্রামে একটা মন্দির রয়েছে, আর এই গ্রামে যে মন্দিরটা রয়েছে, প্রত্যেক দিন সকালবেলায় অযোধ্যাবাসী গিয়ে রামচন্দ্রের মন্দিরে গিয়ে রাম সীতাকে সবাই মিলে প্রণাম করে, আর পায়ের কাছে হনুমান বসে থাকে, তাকে সবাই প্রণাম করে। এখন দশরথ চিন্তা করলো, রামের বাবার নাম দশরথ, আমিও দশরথ। বলে হ্যাঁ, আচ্ছা আমি কি রামের বাবা হতে পারি না? দশরথের মনে বাৎসল্য ভাব জেগেছে। দশরথ গিয়ে মন্দিরে দাঁড়িয়েছে, তাহলে বাবা হয়ে কি ছেলেকে প্রণাম করব? বাবা হয়ে ছেলেকে প্রণাম করতে পারবো না, আর যা পারে হোক। তাই দশরথ সিদ্ধান্ত নিয়েছে, আমি কিছু করি আর না করি, আমি একটা কাজ করব। আমি কি কাজ করব? আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমার ছেলেকে প্রত্যেক দিন আশীর্বাদ করব যে বাবা জীবনে চির সুখী হও। সবাই লাইন দিয়ে রাম সীতাকে প্রণাম করে, আর এই দশরথ দাস গিয়ে প্রত্যেক দিন রামচন্দ্রকে হাত তুলে আশীর্বাদ করে, বাবা সংসারে সুখী হও। আমার বাবা বলতেন, মানুষ আমাদেরকে আশীর্বাদ বলে যেটা দেয় ওটা আশীর্বাদ নয়, ওটাকে স্তুতি বাক্য বলা হয়। স্তুতি বাক্য, আশীর্বাদ নয়। আমায় কেউ যদি আশীর্বাদ করে, গোপাল কৃষ্ণ চির সুখী হও, মানুষ কোনোদিন চির সুখী হতে পারবে না। সংসারে আসা মানে সুখ দুঃখ নিয়েই জীবন কাটাতে হবে, এটা আশীর্বাদ। আশীর্বাদ কোনটাকে বলে? যে কথাটা ফলপ্রসূ হবে তাকে তো আশীর্বাদ বলে। কিন্তু আপনি যদি ভগবানকে আশীর্বাদ করেন যে তুমি চির সুখী হও প্রভু, এই কথাটা ফলবে কেন? তার জীবনে দুঃখ নেই। দশরথ দাস প্রত্যেক দিনে রামচন্দ্রের মাথায় হাত দিয়ে দূর থেকে আশীর্বাদ করে, বাবা রাম তুমি চির সুখী হও। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে আজকে 1 মাস হয়ে গেছে। একদিনকে ঘরের মধ্যে বসে রাত্রেবেলায় মনে মনে দশরথ দাস চিন্তা করছে, আচ্ছা আমি যে প্রত্যেক দিন রামকে আশীর্বাদ করতে যাই, তাহলে রাম যদি আমার ছেলে হয়, তাহলে সীতা হবে আমার বৌমা, তাই তো নাকি? তো আমার ছেলে বৌমাকে নিয়ে এক ঘরে দাঁড়িয়ে আছে, আমি শ্বশুর হয়ে সবসময় বৌমার মুখের দিকে তাকাবো, এটা কেমন একটা ঠিক, মানে নিজেকে একটু লজ্জিত মনে হয় না? তো আজকে মন্দিরে গিয়ে দশরথ দাস দাঁড়িয়ে আছে, পূজারী ব্রাহ্মণ ছুটে এসে বলছে, কি দশরথ, রামকে আশীর্বাদ করো? বলে আশীর্বাদ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি? তুমি একটু আমার বৌমার মুখটা, পর্দাটা আড়াল করে দাও তো। বলে কেন? বলে না, আমি বাবা হয়ে সবসময় বৌমার মুখের দিকে তাকিয়ে থাকি, এটা কেমন যেন নিজেকে কিন্তু বোধ হয়, একটু আড়াল করে দাও। মা সীতাকে আড়াল করে দেওয়া হয়েছে। এইবার বাবা ছেলেতে কথা হচ্ছে, রাম শরীর ভালো আছে তো? রাম তুমি খেয়েছো তো? আর যত মানুষ সবাই ওকে পাগল ভাবছে। দশরথ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, রামকে আশীর্বাদ করছে, এ কেমন ছেলে? এখন 1 বছর পরে মন্দিরের পূজারি পরিবর্তন হয়ে গেছে। নতুন পূজারি তো আর জানে না যে দশরথ এলেই মা সীতার দিকে পর্দাটা বেশি করে টেনে দিতে হবে, ও তো জানতো না। আজকে যখন দশরথ এসে দাঁড়িয়েছে, যেই মা সীতার দিকে হাত বাড়িয়ে এমনি রামচন্দ্রের দিকে আশীর্বাদ করতে গেল, চোখটা তুলে তাকিয়ে চমকে উঠল। প্রত্যেক দিন যে মা সীতার দিকে পর্দাটা আড়াল করা থাকে, আজকে তো আড়াল করা নেই, মাথাটা নামিয়ে নিয়েছে। গোটা মন্দিরবাসী অবাক হয়ে গেল। মন্দিরের মানুষ তাকিয়ে দেখছে, পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা হাঁটতে হাঁটতে নেমে এসে মন্দিরের পর্দাটা নিজের থেকে আড়াল করে দিয়েছে। সকলের চমকে উঠছে যে দশরথের ভালোবাসা কত গভীর। পাথরের সীতা হেঁটে এসে পর্দা সরিয়ে দিচ্ছে। ওরে বাপরে,
রাত্রিবেলা ঘরে গিয়ে দশরথের মনে অনুশোচনা হয়েছে, কাজটা ভালো করি নাই আমি। যত হলেও আমার বৌমা তো রাজার মেয়ে, রাজা জনকের কন্যা, তাই তো সে জানকী। তাই রাজার মেয়ে সে কিনা আমার মতো চাষার জন্যে সিংহাসন থেকে নেমে আসবে? না না, এটা আমি ঠিক করিনি, আমি অন্যায় করেছি, আমি কালকে থেকে আর মন্দিরে যাব না। আচ্ছা, দশরথ তো গেল না, একটা কথা বলি, হরিদাস ঠাকুর বলেছিলেন না কাজী সাহেবকে, আমি নাম ছেড়ে দিলেও নাম কিন্তু আমাকে ছাড়ে না। কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবানী পাঠককে দিয়ে বলা করাচ্ছেন প্রফুল্লের সামনে দাঁড়িয়ে, আমি তোমার সঙ্গ না ছাড়লে তুমি আমার সঙ্গ ছাড়িবে কি প্রকারে। দশরথ দাস মন্দিরে যায় নাই, কিন্তু মন্দিরের রামচন্দ্র রাতের অন্ধকারে দশরথের পাতার কুটিরের সামনে চলে এসে ডাকছে, বাবা কে? আমি রাম। দরজাটা খুলে বেরিয়ে এসছে, এ কি তুমি? কই, তুমি তো আমায় আশীর্বাদ করতে গেলে না আজকে, তুমি যদি না যাও বাবা আমি কি আর থাকতে পারি? আমি তো তোমার কাছে এসেছি, মাথাটা নত করে দিয়েছে, আমায় একটু আশীর্বাদ করে দাও। দশরথ দাস বলছে, প্রভু জগতের মানুষকে তুমি সব কিছু দাও আর তোমাকে আমি আশীর্বাদ দেব? বলে, কেন নিতে এসছি জানো? তোমার কাছ থেকে নিয়ে আমি ঝুলিটা ভর্তি করে নেব, তারপরে সেই ঝুলির থেকে একটু করে বের করে সবাইকে দেব। যদি নিজের ভাণ্ডটা শূন্য থাকে আমি অপরকে কি করে দেব? তাই নিজের ভাণ্ডটা পরিপূর্ণ করবার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, আমায় আশীর্বাদ করো। দশরথ দাস রামচন্দ্রকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, রাম জীবনে সুখী হও বাবা। আশীর্বাদ করে দিয়ে দশরথ ঘরে ফিরে গিয়েছে। গ্রামের ছেলেরা সবাই মিলে ঠিক করছে, রামের জন্মদিনে যদি একটা রামায়ণ নাটক করি আমরা তাহলে কেমন হয়। এখন সব অভিনয়ের লোক পাওয়া গেছে, রামচন্দ্রের বাবার চরিত্রে অভিনয় কে করবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে, আচ্ছা আমাদের দশরথকে বললে হয় না? শুনেছি ও নাকি রামের সঙ্গে কথা টথা বলে। বলে, ওকে ডেকে নিয়ে এসো, ওর নামটাও তো দশরথ। হ্যাঁ, সত্যি সত্যি রাম যখন বনে যাচ্ছে, অযোধ্যার রাজা দশরথ মূর্ছা গিয়েছে, রামকে বনে পাঠাতে হবে শুনে একবারে আমার ছেলেকে রাজা করতে হবে, মা এসে বর চাইছে, আর আরেক বরে তোমার ছেলেকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে। রাজা দশরথ মূর্ছা গেলেন সত্যি সত্যি রামায়ণে। আর এই নাটক রামায়ণে যখন দশরথকে রামকে বিদায় দিতে হচ্ছে, দশরথ অজ্ঞান হয়ে মঞ্চ থেকে মাটিতে পড়ে গিয়েছেন আছাড় খেয়ে। সবাই মিলে যখন ছুটে গিয়ে চোখে মুখে জল দিয়ে দশরথকে বুকে জড়িয়ে তুলে ধরেছে, সবাই মিলে তাকিয়ে দেখছে, সবাই ছুটে যেয়ে যাওয়ার অনেক আগেই দশরথের প্রাণটা ত্যাগ হয়ে গেছে। দশরথের আত্মাটা রামচন্দ্রের চরণে গিয়ে আশ্রয় পেয়েছে। ভগবানকে ভালোবাসা, ভগবানকে একাত্ম করে পাওয়া, এ কি চারটিখানি কথা?